এই কাজটা ইসকনের মাস্টার প্ল্যান। 4 নাম্বার, চট্টগ্রামকে তারা ভাগ করে নিয়ে যেতে চায়। হরে কৃষ্ণ। আমি রেকর্ড স্টার্ট করলাম। মম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে। No, neither he discussed philosophy with everyone. এখানে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলা হচ্ছে। চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কিন্তু সবার সঙ্গে কৃষ্ণের গভীর লীলাগুলি সবার সঙ্গে ব্যাখ্যা করতেন না। কথাটা বুঝেছ? কিছু কিছু লীলা, যেমন রাসলীলা, এই কথা নয়, রাসলীলা চৈতন্য মহাপ্রভু সবার সামনে ব্যাখ্যা করতেন না। কার সঙ্গে ব্যাখ্যা করতেন? এই যে কথা কেন, আমি কি বলেছি এখন বলো, আমি এখন কি বলেছি বলো। তাহলে আমি ক্লাস করব, তোমরা কথা বলবে, তা তো হয় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে চৈতন্য মহাপ্রভু বিভিন্ন কৃষ্ণ লীলাগুলি সবার সঙ্গে ব্যাখ্যা করতেন না। ব্যাপারটা অনেকটা এরকম, তোমার ঘাটটা কি দোষ আছে নাকি রোগ আছে? মাঝে মাঝে এরকম ঘুরে যায়, তাহলে ঘাটটা ঘুরে কেন? মানে এই যে আমার দিকে তাকাবে, মাইকের দিকে তাকাবে না, ঠিক আছে, আমার দিকে তাকাবে। তো মহাপ্রভু কৃষ্ণলীলা সবার সঙ্গে ব্যাখ্যা করতেন না। কার সঙ্গে ব্যাখ্যা করতেন কে বলতে পারবে? 3.5 জন। 3.5 জন নাম বলো। 3.5 জনের নাম বলো। 3.5 জনের নাম বলো, পারবে? বলো। হ্যাঁ, ও ঠিক ধরেছে। ও বাইরে বসে থাকলেও তোমাদের থেকে বেশি জ্ঞান রাখে। তাহলে তোমরা জানো নামগুলি, এখন বলতে পারবে, শুনেছো তো, বলতে পারবে? হ্যাঁ, স্বরূপ দামোদর, সিকি মাহিতি, রায় রামানন্দ আর সিকি মাহিতির বোন। 3.5 জন। এখানে সারে কে? সারে মানে আধা। আধা কে এখানে? সিকি মাহিতির বোন। তো যাই হোক, আর সবার সামনে তিনি প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, এগুলি সবার সামনে বলতে পারতেন, কিন্তু রাসনাচ, বস্ত্রহরণ, এগুলি সবার সামনে তিনি আলোচনা করতেন না। যে কারণে নার্সারির স্টুডেন্টের সামনে পিএইচডির বিষয়ে আলোচনা হয় না কেন? নার্সারি বা ক্লাস 1-এর স্টুডেন্টের সামনে পিএইচডির টপিক আলোচনা হয় না কেন? বলো। বোঝার ক্ষমতা নেই। এই জন্য মহাপ্রভু মাত্র 3 জন, 3.5 জনের সঙ্গে তিনি তত্ত্বকথা, গভীর তত্ত্বকথাগুলি আলোচনা করতেন, আর বাকিদের সঙ্গে নয়। তার কারণ তিনি জানতেন কার প্রসাদ খাওয়ানোর ডাক আসছে। আমি তো জানেও না প্রসাদ খাওয়াতে হয়। মোবাইল বাজলেই প্রসাদ খাওয়াতে হয়। তো 3.5 জন ভক্তের সঙ্গে গভীর তত্ত্বগুলি আলোচনা করতেন, আর সাধারণ কথা মানে যেগুলি কমন মানুষ বুঝতে পারবে, প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, এগুলি সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করতেন। বাট ফর দ্য জেনারেল পাবলিক, so long he remained at Jagannath Puri, every evening he was simply organizing great Sankirtan party. সাধারণ মানুষের জন্য তত্ত্ব কথা বেশি বলতেন না, বলতেন ফুল করতাল নিয়ে কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরাও তাই করব। তোমরা একটু স্পেশাল আছো, মানে একটু শিক্ষিত আছো, তাই তোমাদের কাছে আমাদের ফিলোসফি আলোচনা হচ্ছে, কিন্তু যখন বাইরে যাবে তখন কীর্তন, করতাল খোল নিয়ে কীর্তন আর নাচ, আর নাচের শেষে খিদে লাগলে প্রসাদ। বুঝেছো? এই হচ্ছে কলিযুগের প্রচার, কীর্তন আর প্রসাদ। হ্যাঁ, যে বিদেশি প্রভুপাদ এত সাফল্যমণ্ডিত হয়েছেন, মেইন দুটো কাজ, কীর্তন, নগর কীর্তন করতেন প্রভুপাদ, তার শিষ্যরা নগর কীর্তন করতেন। আর নগর কীর্তনের নাচ দেখে, নাচার যে একটা প্রবণতা সবার মধ্যে আছে, যতই বলো। অনেক সময় মুসলমান দেশে আমাদের
ভক্তরা নাচছে, পাকিস্তানে দেখলাম, পাকিস্তানে ভক্তরা নাচছে, একটা মোল্লা এসে নাচতে শুরু করেছে। নাচ মানুষ আটকাতে পারে না, বুঝেছেন? এই জন্য কলিযুগে নৃত্য, কীর্তন, প্রসাদ, হ্যাঁ, সমস্ত গণ্ডগোলের মধ্যে করা যায়। এখন যে বাংলাদেশে গণ্ডগোল চলছে না, তার মধ্যে কীর্তন বেড়ায়। আমি দেখেছি কিছু কিছু মাতাজি এত সাহসী, ভয় করে না, মরলে মরবো, ভয় করে না, তারা উদ্দণ্ড নৃত্য করে কীর্তন করছে, বুঝেছে? এটা কেউ আটকাতে পারবে না। মহাপ্রভুর সময়ও পারেনি, এখনও কেউ পারবে না। যে সমস্ত গণ্ডগোলের মধ্যেও পাকিস্তানের মতো জায়গায় আমি একটা ভিডিও দেখেছি, সব টুপি পরা মানে মুসলিম কীর্তন করছে। দেখেছে ভিডিও? তোমরা দেখো নি এখনো? না, চাইলে আমি পাঠাবো। ও দেখেছে, কি নাম? আল্লাদিনী। আল্লাদিনী দেখেছে, টুপি পরা কীর্তন করছে। হ্যাঁ, পাকিস্তানে এত বাংলাদেশ থেকেও ভালো আছে। বাংলাদেশে তো এখন কীর্তন করাও কঠিন হয়ে পড়েছে, কিন্তু পাকিস্তানে কিন্তু এগুলো অনেক, মানে পাকিস্তানে তো আর ইসকন নিষিদ্ধ করো আন্দোলন হয়নি, যেটা বাংলাদেশে হচ্ছে। হ্যাঁ, এরা বলছে ইসকন চাইছে চট্টগ্রাম দখল করা। ইসকন নাকি চাইছে। আমি বললাম ইসকন এটা চাইছে না, বরং মুঘলরা চট্টগ্রাম দখল করেছিল। হ্যাঁ, চট্টগ্রাম মুঘল আমলের আগে, মুঘল আমলের আগে চট্টগ্রাম কার অধীনে ছিল? ভারতের জায়গা ছিল চট্টগ্রাম। মুঘলরা এসে সেটা দখল করেছে, তাই তো? তা এখন তারা কি বলছে? না, ইসকন চাইছে চট্টগ্রাম দখল করবে। আরে না, আমরা দখল করব না, তোমরা দখল করেছ। হ্যাঁ, এইভাবে বুঝতে হবে, তোমরা দখল করেছ কিন্তু আমরা দখল করব না। না, আমাদের কাছে সমস্ত বিশ্বই হচ্ছে প্রচার ক্ষেত্র, সেখানে মুসলমান থাকুক, খ্রিস্টান থাকুক, দখল করার কি দরকার? প্রভুপাদ আমেরিকায় গিয়েছেন, কৃষ্ণ কথা প্রচার করেছেন, তিনি কি আমেরিকা দখল করেছেন নাকি? হ্যাঁ, তবে হ্যাঁ, একটা ভয় আছে, সবাই যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় তাহলে তো এটা অটোমেটিক দখল, তাই না? এই একটা ভয় আছে, যার জন্য প্রভুপাদ যখন ওয়েস্ট ভার্জিনিয়াতে মন্দির করলেন, জানো মন্দিরের কি নাম দিয়েছে? নববৃন্দাবন, নিউ বৃন্দাবন। তো প্রভুপাদকে জিজ্ঞেস করা হয়েছিল, তো আপনারা এই জায়গাটার নাম নিউ বৃন্দাবন কেন দিলেন? প্রভুপাদ বলছিলেন, তোমরা যখন আমেরিকা গিয়ে দখল করেছ, তোমরা লন্ডনে, মানে ব্রিটিশ দ্বীপপুঞ্জে ইয়র্ক বলে একটা জায়গা আছে, ইয়র্ক, তোমরা আমেরিকা যখন জয় করেছ তখন জায়গাটার নাম দিয়েছ নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। তো তোমরা যেমন জায়গা দখল করে জায়গার নাম পাল্টে দাও, তা আমরাও এখানে মন্দির করে জায়গাটার নাম পাল্টে দিয়েছি, নিউ ইয়র্ক, নিউ বৃন্দাবন, নিউ জগন্নাথপুরী। ইসকনের বহু মন্দির আছে বিদেশে, এদের নাম এরকম, নিউ জগন্নাথপুরী, নিউ বৃন্দাবন, নিউ নবদ্বীপ, নিউ মায়াপুর আছে বিদেশে। তো ওইটা তোমাদের পলিসি, তোমরা যেমন আমেরিকা দখল করে নাম দিয়েছ এমক, নিউ তমুক, আমরাও নাম দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের জয়টা হচ্ছে প্রেমের মাধ্যমে, রক্তপাত না করে। আর তোমরা তো রক্তপাত করে জয় করেছ, আমরা বিনা রক্তপাতে বিশ্ব জয় করব, শুধু প্রেমের মাধ্যমে মানুষকে বৈষ্ণব বানিয়ে, অটোমেটিক তখন সমগ্র বিশ্ব। এটাই ওদের ভয়, আর কিছু না, এটাই ওদের ভয়। তো তাহলে মহাপ্রভু সাধারণ লোকের জন্য কি করতেন? কীর্তন আর প্রসাদ, কীর্তন আর প্রসাদ। দেখবে তুমি চৈতন্য চরিতামৃত পরে কীর্তনের শেষে সব ভক্তরা প্রসাদে বসে পড়ত, কীর্তন শেষ প্রসাদ। হ্যাঁ, আর কীর্তনে নাচানাচিটা বেশি হয় বলে খিদাটাও ভালো মতো লাগে, তখন নাচানাচি হলে তো খিদে লাগবেই, তখন প্রসাদ খুব আনন্দের সঙ্গে পাওয়া যায়। হ্যাঁ, আমাদের বলে রাগানুগা ভক্তি। হ্যাঁ, একটাকে বলে বৈদিক ভক্তি, আরেকটাকে বলে রাগানুগা ভক্তি। বৈদিক ভক্তি মানে তোমাকে ঠেলে ঠেলে, এই ষোলমালা জপ করা, এই মঙ্গলারতি যাও, এটাকে কি বলে? বৈদিক ভক্তি, ঠেলে ঠেলে করাতে হয়। আরেকটা ভক্তি ঠেলে ঠেলে করাতে হয় না, বরং তুমি ঠেলা মারো, এই প্রসাদ রান্না হয়েছে, তুমি গিয়ে জিজ্ঞেস করো। তো সেটা হচ্ছে রাগানুগা ভক্তি, মানে যে ভক্তিটা ঠেলে ঠেলে করাতে হয় না। প্রসাদ হচ্ছে রাগানুগা ভক্তি। হ্যাঁ, মানুষ স্বেচ্ছায় সেটা পেতে চায়, আর অন্যান্যগুলি ঠেলতে হয়, যাও যাও মঙ্গলারতিতে যাও, যাও ভোরে স্নান করো, ঠেলতে হয়। এই জন্য ওইগুলি বৈদিক ভক্তি। যেগুলি ঠেলে ঠেলে করাতে হয় এগুলি বৈদিক ভক্তি, আর যেগুলি মানুষ স্বেচ্ছায় করে সেগুলিকে বলে রাগানুগা ভক্তি। তাহলে কলিযুগে
রাগানুগা ভক্তির উপর জোর দিতে হবে। মানুষ নাচতেও ভালোবাসে, প্রসাদ পেতেও ভালোবাসে। And for 4 hours at least he was going on Sankirtan in 4 parties. 4টা দলে ভাগ করে মহাপ্রভু নিজেকে 4টা দলে তিনি ভাগ করতেন, ভাগ করে 4টা দলে একসঙ্গে তিনি কীর্তনে বেরোতেন। বলে এটা কী করে সম্ভব? এটা ভগবানের পক্ষে সম্ভব। পুরীতেও 4টা দল ভাগ হতো, 4টা দলের মধ্যে প্রত্যেক দলে মহাপ্রভু উপস্থিত। এটা সম্ভব হবে না কেন? রাস নাচে লক্ষ লক্ষ গোপীর সঙ্গে লক্ষ লক্ষ কৃষ্ণ, আর সংকীর্তন হচ্ছে কলিযুগের রাস নাচ সংকীর্তন। তো মহাপ্রভু কেন পারবে না? তাই মহাপ্রভু 4খানা দলে 4খানা মহাপ্রভু হয়ে কীর্তন করতেন। We have studied these things from Chaitanya Charitamrita. আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই সমস্ত লীলা আমরা জানতে পারি। আর কি? টিচিংস অফ লর্ড চৈতন্য বলে একটা বই আছে ইস্কনে, সেটা পেয়েছো তোমরা? টিচিংস অফ লর্ড চৈতন্য, বইটা পড়বে। এই বইটার মধ্যেও মহাপ্রভুর লীলার সারাংশ সেখানে দেওয়া আছে। From the dealings of Chaitanya Mahaprabhu, because although he is Krishna himself, he is playing the part of Acharya, playing the part of devotee. যদিও চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, কিন্তু তিনি ভক্তের ভূমিকায় অভিনয় করছেন। তিনি ভক্তের ভূমিকায় অভিনয় করছেন, যাতে আপনি আচরি প্রভু জীবের শেখায়, যাতে মানুষ দেখে দেখে শিখতে পারে। বাবা হতে পারে কলেজের প্রফেসর, সে যখন তার বাচ্চাকে কুলে করে পড়ায়, বাবা বলো এ এ এ এ, বাবা 10 বার বললে ছেলে 10 বার বলে। তখন কেউ যদি বোকা হয়, বলো বাবা এখন এবিসিডি শিখছে, বাবা কি এবিসিডি শিখছে? শেখাচ্ছে। মহাপ্রভু এরকম, আপনি আচরি প্রভু জীবের শেখায়। বাবা 10 বার এ বললে ছেলে 10 বার এ বলবে। এই জন্য মহাপ্রভু কীর্তন করতেন, কারণ তিনি কীর্তন করে, তিনি যদিও কৃষ্ণ, কিন্তু তিনি কৃষ্ণ কীর্তন করে মানুষকে শিক্ষা দিলেন এইভাবে ভক্তি করতে হয়। He is playing the part of Acharya. Namo Mahabadannaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gauratishe Namah. Bhaktakhang Bhaktavatarang Namami Bhakta Shaktikam Panchatattvatmakam Krishnam. কৃষ্ণের 5টি প্রকাশ, 5 ভাবে তিনি নিজেকে প্রকাশ করেছেন। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। 4টা হলো, আরেকটা আছে না? পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। ভক্ত শক্তি 5টা। যেমন অদ্বৈত আচার্য হচ্ছে, যতটুকু মনে পড়ছে, ভক্ত স্বরূপ। এগুলি দেখি প্রভুপাদ নিশ্চয়ই ব্যাখ্যা করেছেন। একজন ভক্ত স্বরূপ, একজন ভক্ত রূপ, একজন ভক্ত শক্তি, যেমন অদ্বৈত গদাধর পণ্ডিত ভক্ত শক্তি। সেইভাবে 5 ভাবে কৃষ্ণ প্রকাশিত হয়েছেন কলিযুগে। উই শুড ফলো চৈতন্য মহাপ্রভু, দ্য 6 Goswamis, and gradually let us learn what is devotional service, how to execute it. তাই আমাদের প্রথমেই চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করতে হবে। সেটা আমরা চৈতন্য চরিতামৃত থেকে পেয়ে যাব। তোমরা চৈতন্য চরিতামৃত পড়ছো কি? প্রভুপাদ যার নাম দিয়েছিলেন সুইট অফ বেঙ্গল, চৈতন্য চরিতামৃত হচ্ছে সুইট অফ বেঙ্গল। কে যেন বলছিল, প্রভুপাদ রসগোল্লা ইজ সুইট অফ বেঙ্গল। প্রভুপাদ বলছেন, নো নো, রসগোল্লা ইজ নট সুইট অফ বেঙ্গল, চৈতন্য চরিতামৃত ইজ দ্য সুইট অফ বেঙ্গল। বুঝেছ? লেট আস লার্ন হোয়াট ইজ ডিভোশনাল সার্ভিস। এইভাবে চৈতন্য মহাপ্রভুর আচরণ থেকে, স্বরগোস্বামীর আচরণ থেকে আমরা ভক্তিমূলক সেবা সম্পর্কে শিক্ষা লাভ করতে পারি, কিভাবে ভক্তি অনুশীলন করতে হয়। এভরিথিং ইজ ভেরি নাইসলি এক্সপ্লেইনড ইন দ্য ভক্তি রসামৃত সিন্ধু। সব কিছুই খুব সুন্দরভাবে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ব্যাখ্যা করা আছে। কার কার কাছে ভক্তি রসামৃত সিন্ধু আছে? হাত তোলা।
তোমাদের ভক্তি রসামৃত সিন্ধু নেই কেন? এত বেকার কেন? হ্যাঁ, ভক্তি রসামৃত সিন্ধু দেখো কতভাবে কত পয়সা নষ্ট হয়। ভক্তি রসামৃত সিন্ধু কিনবে, ভক্তি রসামৃত সিন্ধু পরে শ্রীমৎ ভক্তিচর মহারাজ ইস্কনে জয়েন করেছিলেন। আর আমি জয়েন করেছি কোন বইটা পড়ে? জীবন আসে জীবন থেকে, জীবন আসে জীবন, লাইফ কামস ফ্রম লাইফ। আর ভক্তিচর মহারাজ জয়েন করেছিলেন ভক্তি রসামৃত সিন্ধু পড়ে। বইটা পড়বে, খুবই সুন্দর বই, চমৎকার বই। তো এখানে প্রভুপাদ বলছেন সব কিছুই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে, which we have presented herewith as the nectar of devotion। আর প্রভুপাদ এটাকে ইংরেজি করেছেন নেক্টার অফ ডিভোশন। এটা সামারি, আসল বইটা অনেক বড়। প্রভুপাদ যেটা করেছেন এটা সামারি, সংক্ষিপ্ত সার, এবং সেটা ইস্কনে বাংলাতেও পাওয়া যায়। প্রভুপাদ লিখেছেন ইংরেজিতে, কিন্তু বইটা বাংলাতে ইস্কনে পাওয়া যায়, এটা কিনে নিও, বেশি দাম না। ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তি রসামৃত সিন্ধু। না, এখন একটা ভাগই পাওয়া যায়, একটা ভাগই পাওয়া যায়। মানে দুটো ভাগ আছে, কিন্তু একটা ভাগের মধ্যেই একটা বই, বই দুটো নয়, একটা বই, তার মধ্যে 4টা লহরী, প্রথম লহরী, দ্বিতীয় লহরী, তৃতীয় লহরী, চতুর্থ লহরী। এই কি বলেছি বলো? হ্যাঁ, কিন্তু কি বলেছি সেটা বলো। দেখেছ, আমি পাহারা না দিলে মহা মুশকিল। তাহলে ভক্তি রসামৃত সিন্ধুতে লহরী কয়টা? 4টা লহরী। যেমন সমুদ্র, সিন্ধু মানে সমুদ্র, সমুদ্রের দিক কয়টা? উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক, ওইগুলিকে বলা হয় লহরী। তো এইভাবে ভক্তি রসামৃত সিন্ধুর 4টা দিক। হ্যাঁ, একটা পূর্ব লহরী, পশ্চিম লহরী, পূর্ব লহরী, উত্তর লহরী, বুঝেছ? সো ফার্স্ট অফ অল উই শুড টেক অ্যাডভান্টেজ অফ দিস গ্রন্থ। প্রথমে আমাদের এই সমস্ত গ্রন্থের সুযোগ গ্রহণ করা উচিত, মানে এগুলি পড়তে হবে। অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি মেক প্রগ্রেস। তারপরে বই পড়লে তো হবে না, বই পড়ে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। একটা বই কিনলাম বাজার থেকে, কী করে এরোপ্লেন চালাতে হয়, কী করে এরোপ্লেন চালাতে হয়, কিন্তু কোনোদিন এরোপ্লেনে উঠলাম না, হ্যাঁ, শুধু বই পড়লাম, তো সেই এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হবে কি না? অ্যাক্সিডেন্ট। তুমি যদি চালাও অ্যাক্সিডেন্ট হবে। তুমি যতই বলো আমি বই পড়ে শিখেছি, ও কাজ হবে না, তোমাকে হাতে কলমে শিখতে হবে। তো ঠিক সেরকম আধ্যাত্মিক জীবনটা হাতে কলমে শিখতে হয়। বইয়ে তো লেখা আছে, হ্যাঁ, প্রশ্ন লাস্টে। না, সে ঠিক আছে, দেরি হলেও কোনো অসুবিধা নেই। না, দেরি হলেও কোনো অসুবিধা নেই, দেরি আমার ক্লাস শেষ হলে বরং ভালো। তাহলে ভক্তি রসামৃত সিন্ধু সবাই পড়বে। এই লেকচারগুলি কিসের উপর? আমি যে প্রভুপাদের লেকচারগুলি পড়ছি কিসের উপর? না, ভক্তি রসামৃত সিন্ধুর উপর। এই পুরা বইটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুর উপর প্রভুপাদের লেকচার, বুঝেছ? মনে রাখবে। হ্যাঁ, ঠিক আছে, এখন জেনে রাখো, এই বইটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুর উপর প্রভুপাদের লেকচার, নেক্টার অফ ডিভোশন। না, এরকম 3-4টা ভলিউম আছে। এটা আমি একটা ভলিউম নিয়ে শুরু করেছি, এটা হচ্ছে ভলিউম 1। তাও আবার আমি তোমাদের একটু ফাঁকি দিয়েছি, আমি আগে কতগুলি লেকচার নিজে পড়ে নিয়েছি, সেগুলি। যাই হোক, আমি তো বললাম আমি পরের মাথায় কাঁঠাল ভাঙতে উস্তাদ। তোমাদের ইউজ করে আমি আমার পড়াশোনাটা এগুচ্ছি, কথাটা বলছো, ইউজ করছি তোমাদের। তোমরা শোনো, আমিও একটু পড়লাম, ঠিক আছে। So we should take advantage of this grantha and then gradually make progress. এইভাবে গ্রন্থ পড়তে হবে। গ্রন্থ পড়লে হবে থিওরিটিক্যাল নলেজ। আর গ্রন্থ নন্দলালা কি বলছিলাম, তখন মনটা ফিরে এসছে। সেই জন্যই তো বলছি, আমি তো মুখ দেখে জানি মনটা কোথায়, মনটা যে অন্য জায়গায়, আমি তো মুখ দেখে চিনতে পারি। তাহলে আমরা এই সমস্ত গ্রন্থের ব্যবহার করব, গ্রন্থগুলি পড়ব। গ্রন্থগুলি পড়লে হবে থিওরিটিক্যাল নলেজ, আর গ্রন্থগুলি জীবনে প্রয়োগ করলে হবে প্র্যাকটিক্যাল নলেজ। নরোত্তম দাস ঠাকুর দেয়ারফর সেজ দ্যাট কবে হম বুঝ বসে যুগল প্রীতি। কার লেখা? নরোত্তম দাস ঠাকুর।
রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল পীরিতি। Without understanding Rupa Raghunatha, or without going through the literatures given by Rupa Raghunatha, if we jumpingly, all of a sudden, try to become a devotee of Radha Krishna, it is not possible. আমরা যদি বৃন্দাবনের সর্বস্বামীকে না বুঝতে পারি, তাদের লেখা বইগুলিকে যদি আমরা না বুঝতে পারি, আমরা কোনোদিনও আমরা রাধাকৃষ্ণকে বুঝতে পারবো না। But how to become Radha Krishna, how to devotee of Radha Krishna, but how to become devotee of Radha Krishna, we must study these books. কিন্তু কি করে রাধা কৃষ্ণের ভক্ত হওয়া যায়, তার জন্য আমাদের ওই সমস্ত গ্রন্থগুলি পড়তে হবে। ভক্তি রসামৃত সিন্ধু স্পেশালি, বিশেষ করে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা আমাদের পড়তে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে প্রভুপাদের এই লেকচারটা শেষ হলো। আগামী রোববার শুরু হবে নতুন লেকচার। এটা হলো বোম্বেতে, পৃষ্ঠা নাম্বার 118, নতুন লেকচার। লাইনটা হচ্ছে nectar of devotion, the eternal engagement in bhakti rasa. Nectar of devotion, the eternal engagement in bhakti rasa. এটা প্রথম লাইন, ঠিক আছে? হ্যাঁ, this eternal engagement in bhakti rasa, পৃষ্ঠা নম্বর 118, 118, ঠিক আছে? এবার প্রশ্ন উত্তর। হ্যাঁ হ্যাঁ, দেখো এক একটার মধ্যে এক একটা জিনিস পাবে। তোমরা যখন স্কুল কলেজে ভর্তি হও, একটা বই নিয়ে যাও না অনেকগুলি বই? অনেকগুলি, ওই রকমই না, ওই রকমই ব্যাপারটা। কোনোটার মধ্যে সাধন ভক্তি সম্পর্কে বেশি লেখা, কোনোটার মধ্যে সম্বন্ধ তত্ত্ব, কোনোটার মধ্যে অভিধেয় তত্ত্ব, কোনোটার মধ্যে প্রয়োজন তত্ত্ব। বিভিন্ন গ্রন্থ বিভিন্নভাবে তোমার উপকারে লাগবে। আর কারো কিছু প্রশ্ন? হ্যাঁ, জাগৃতি। যে কোনো সময় পড়তে পারো, তুমি এটাকে প্রথম গ্রন্থ হিসাবে পড়তে পারো, শেষ গ্রন্থ হিসাবেও পড়তে পারো। চিনির বস্তা উপর থেকে খেলে মিষ্টি, আর নিচের থেকে খেলে মিষ্টি। সুতরাং ডানের থেকে খেলে মিষ্টি, বাইরের থেকে খেলে মিষ্টি। হ্যাঁ, না, ইসকনের সেন্ট্রাল কমিটি ওনাকে 16 আনা সাপোর্ট দিচ্ছে, কিন্তু লোকাল কমিটি তারা ভয়ে ওনাকে বরখাস্ত করেছিল, কিন্তু সেন্ট্রাল কমিটি ওনাকে সাপোর্ট দিচ্ছে। জিবিসি মায়াপুরও সেন্ট্রাল কমিটি নয়। আমাদের ইসকনের সেন্ট্রাল কমিটি হচ্ছে গভর্নিং বডি কমিশন। এটা ইন্টারন্যাশনালের মোটামুটি অনেক সদস্য আছে, তারা কিন্তু ফুল সাপোর্ট দিচ্ছে। আর কি প্রশ্ন? কার কি প্রশ্ন আছে বলো? গুরুত্ব দেয়নি এই অর্থে, এটা তো আমাদের জীবনের লক্ষ্য নয়। তুমি যদি গোলকে যাও, সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নেই। তুমি যদি গোলকে প্রবেশ করো, সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নেই। ওই জন্য বর্ণাশ্রমটা শুধু জড়জগতের জন্য। এই জড়জগতের জন্য বর্ণাশ্রম প্রয়োজন আছে, গোলকে তার প্রয়োজন নেই। এই জন্য মহাপ্রভু বলতেন এহ বাহ্য, এটা শুধু জড়জগতের জন্য দরকার আছে, কিন্তু চিৎ জগতের জন্য আর কোনো দরকার নেই। কিন্তু জড়জগতে যতদিন আমরা আছি, মহাপ্রভু সাপোর্ট করেছেন যে এটা দরকার, কিন্তু এটা বাহ্য এই অর্থে, এটা জড়জগতের জন্য, চিৎ জগতের জন্য নয়।
আমি যদি ব্রাহ্মণ দীক্ষা নিয়ে মদ খাই আর ব্রাহ্মণ দীক্ষা না নিয়ে 4টা নিয়ম পালন করি, 16 মালা জপ করি, হ্যাঁ, দীক্ষা তো কৃষ্ণ দেবেই, কৃষ্ণ যেমন করি হোক তোমাকে দীক্ষা দেওয়া হবে, কিন্তু যারা নিয়ম পালন করে তারাই যাবে, যারা নিয়ম পালন করবে, 16 মালা কমপক্ষে জপ করবে, তারাই যাবে, না হোক। যে প্রভু একজন ব্রাহ্মণ, সে কিছু পালন করছে না, একজন ছোট ইয়াতে আছে, মানে সূত্র, সে ইস্কনের সমস্ত নিয়ম যথাযথভাবে পালন করছে, দুজনের মধ্যে তো ব্রাহ্মণের গুণ 9টা দেওয়া হয়েছে, সে কোনোভাবে পালন করছে না। তাহলে 9টা গুণ দিয়ে বলা হলো এই 9টা গুণ যার মধ্যে আছে সে হচ্ছে ব্রাহ্মণ, আর যে কোনো নিয়ম পালন করে না তার মধ্যে 9টা গুণ নেই, তাহলে তাকে তুমি ব্রাহ্মণ বলবে কেন? আমি ওকে বলছি যে সূত্র যারা যারা ইয়া যেগুলো বলছি, 9টা গুণ যদি শূদ্রের মধ্যেও দেখা যায় তাহলে তাকে ব্রাহ্মণ বলতে হবে। সে তো বৈকুণ্ঠ লাভ যেতে পারে। হ্যাঁ, পারবে। এই জন্যই তো ইস্কনে শূদ্রকেও পৈতা দেওয়া হয়, মানে যে জন্মসূত্রে শূদ্র বলে মনে করে তাকেও পৈতা দেওয়া হয়, কারণ সে যদি 9টা গুণ অর্জন করতে পারে সে পৈতা লাভের যোগ্য। বোঝা গেল? এখন আমি যদি বাজার থেকে 5 টাকা দিয়ে পৈতা কিনে ফেলি তাহলে সার্টিফিকেটও কিনতে পাওয়া যায়, MA পাস সার্টিফিকেট কানপুর গেলে পাওয়া যায়, কানপুর গেলে 1000 টাকা দিলেই নাকি MA পাস সার্টিফিকেট পেয়ে যাবে। এটা ধরা পড়েছিল, আমি একবার ইন্টারভিউ নিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি একবার ইন্টারভিউ নিচ্ছিলাম, আমার সংস্কৃত টিচারের দরকার ছিল, সংস্কৃত টিচারের দরকার ছিল, লাগাইও না আমারে, আমি সংস্কৃত টিচারের ইন্টারভিউ নিচ্ছিলাম, সংস্কৃত টিচারের ইন্টারভিউ, কিন্তু সে সংস্কৃত সহজ জানে না, আমাকে সে MA পাস সার্টিফিকেট দেখাচ্ছে। আমি একটু রেগে বললাম যে সার্টিফিকেট আপনি কোথা থেকে এনেছেন, আপনি সংস্কৃত সহজ জানেন না? হ্যাঁ হ্যাঁ, এটা কানপুর থেকে 1000 টাকা দিয়ে কিনেছি। তো এরকম পৈতা বাজার থেকে কিনতে পাওয়া যায়, এখন পৈতা লাগিয়ে দিলে আমি ব্রাহ্মণ হয়ে গেলাম না। 9টা গুণ, 9টা গুণ থাকলে তুমি ব্রাহ্মণ। সমদমতপ শৌচম শান্তিরার্জব মে বচ জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন। আসছি আসছি হ্যাঁ, এটা নিয়ে আমার বোধহয় 5টা ভিডিও আছে, সম্বন্ধ অভিধেয় প্রয়োজনের উপর আমার প্রায় 5খানা ভিডিও আছে, এবং আগামী ডিসেম্বর মাসে আমার একটা সেমিনার আছে সম্বন্ধ, সেমিনারটার নামই হচ্ছে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। আশা করি তুমি যদি কষ্ট করে ওই 5খানা ভিডিও দেখো তাহলে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন ভালো করে বুঝবে। তারপরে যদি মনে করো যে না, তাহলে আমার এই আগামী ডিসেম্বর মাসে কাগজ ছাপানো হয়ে গেছে, কাগজ ছাপানো হয়ে গেছে, যেখানে 4জন না 5জন বক্তা, তার মধ্যে আমার আলোচ্য বিষয় দিয়েছে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। তুমি সেই সেমিনারে থাকো, এটা সব কাগজে দেখবে। আমার দয়াচন্দ্র প্রভুর কাছে কাগজ আছে যে মহারাজ আসবেন, ভক্তি বিলাস গৌরচন্দ্র মহারাজ আসবেন, উনি যেখানে বক্তৃতা দেবেন সেই মঞ্চেই আমার একটা বক্তৃতা আছে, সেটা আমার বিষয় হচ্ছে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। যোগাযোগ রাখো, পেয়ে যাবে। নেক্সট। হ্যাঁ, মানুষকে তিনি বানাননি, আত্মাকে ভগবান বানাননি। কৃষ্ণ যতদিন আত্মা ততদিন, আত্মা হচ্ছে কৃষ্ণের অংশ, নিত্য অংশ। কৃষ্ণ যতদিন আত্মা ততদিন। তারা অপরাধ করেছে বলে জেলখানা বানিয়েছে, এটা হচ্ছে জেলখানা, এই মর্তলোকটা হচ্ছে জেলখানা। তো জেলখানা সরকার কেন বানায়? এই আমাদের সংশোধন করার জন্য তিনি এখানে বানিয়েছেন। কষ্ট দিয়ে সংশোধন করবেন, গীতা ভাগবত পাঠ শুনিয়ে সংশোধন করবেন, নানাভাবে সংশোধন করার চেষ্টা তিনি করছেন। আমরা ততদিন থেকে আছি। হ্যাঁ, কৃষ্ণ যতদিন থেকে আছে আমরাও ততদিন থেকে আছি। হ্যাঁ, ওই তো একই কথা, এমন দিন ছিল না যেদিন তুমি ছিলে না, আমি ছিলাম না,
এমন দিন ভবিষ্যতে কখনো হবে না যেদিন তুমিও থাকবে না, আমিও থাকবে না। সোজা কথায় চিরকাল তুমিও ছিলে, আমিও ছিলাম। তার মানে কৃষ্ণ নিত্য, আমরাও নিত্য। বোঝা গেল? আর আমাদেরকে এখানে পাঠিয়েছে যেহেতু আমরা অপরাধী, সেই জন্য আমাদেরকে জেলখানায় পাঠিয়েছে। বলো আর কি প্রশ্ন? জাগৃতি বলো। কি এক এখানে লেখেনি, তাহলে না লেখলে আমি পারবো না। না, আমার বিশ্বাস এখানে প্রভুপাদ লিখেছে। ওই চ্যাপ্টারটা আমি পড়ব। আমার বিশ্বাস এখানে প্রভুপাদ এরকম বক্তা নন যে একটা কথা বলে ছেড়ে দেবেন মাঝপথে। হ্যাঁ, সেটা আমি পড়ব। আমাকে শ্লোক নাম্বারটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও, আমি পড়ব। আমার বিশ্বাস প্রভুপাদ নিশ্চয়ই বলেছেন। ঠিক আছে আমার, হ্যাঁ, নিশ্চয়ই প্রভুপাদ বলেছেন এখানে, এই তাৎপর্যেই বলেছেন, এই তাৎপর্যেই প্রভুপাদ বলেছেন। এই জন্যই বলছি তাৎপর্যের নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। আর কি বলো? বলছি একজন মহাবাদান সেদিন আমাকে বলছি যে তোমাদের গীতাটা হচ্ছে হিংসাত্ম, যে হিংসার কোথায় কি বলছি, অর্জুন সবসময় কৃষ্ণ বলছে যুদ্ধ প্ররোচনা করছি, এসব বলছিল। হ্যাঁ, প্ররোচনা তো করবেই। অন্যায়ের বিরুদ্ধে, হ্যাঁ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসমদহে। তো অন্যায় করলে নীরবে সহ্য করাটা অন্যায়। হ্যাঁ, আমার সঙ্গে পারে না, আমার সঙ্গে পারে না। হ্যাঁ, আমি তো ডাইরেক্ট বলে দিই। হ্যাঁ, আমি তো বলি যে তাহলে তোমাদের যে নবী, সে কি যুদ্ধ পছন্দ করতো না? মক্কার যুদ্ধ হয়নি, তাইলে তো যুদ্ধ করলেই হিংসা যদি হয়, হ্যাঁ হ্যাঁ, না সে টু দা পয়েন্ট কথা বলবে, তাহলেই হয়ে গেল। বলো। বলছিলাম যে আপনি বললেন যে কৃষ্ণ যখন থেকে আছে আমরাও তখন থেকে আছি, তার মানে আমরা সৃষ্টি শুরু থেকে এখনো অবধি আমরা উদ্ধার হতে পারি। সৃষ্টির আগেও আমরা ছিলাম, সৃষ্টির আগেও আমরা ছিলাম। সৃষ্টি হচ্ছে জেলখানার সৃষ্টি, সৃষ্টি হচ্ছে জেলখানার সৃষ্টি। এখন আসামিগুলি জেলখানার বিল্ডিং তৈরি হওয়ার আগেও ছিল, বা জেলখানায় ঢোকার আগেও তারা ছিল। তা আমরাও সৃষ্টির আগে থেকেই ছিলাম। বুঝেছ? দোষ করেছি, জেলখানায় পরে এসছি, আমরা পরে এসছি। অপরাধ মনোবৃত্তি থেকেও আমরা আসি। অপরাধ না করেও শুধু অপরাধের মনোবৃত্তি থেকেও আমরা আসি। না, এটা 1 সেকেন্ডের ব্যাপার। কারণ কৃষ্ণ তোমার কাছে কোটি কোটি বছর, কৃষ্ণের কাছে চোখের পলক। কয়েক সেকেন্ডের ব্যাপার। আমরা কয়েক সেকেন্ড ধরে আছি এখানে। বুঝেছ? হ্যাঁ, নেক্সট। হ্যাঁ, সেগুলি বললে পঞ্চপাণ্ডব 12 বছর বনবাসে ছিল, 1 বছর অজ্ঞাতবাসে ছিল, সেগুলি হয় ভক্ত জীবনে। সবচেয়ে বড় ভক্ত, ভাগবতের সবচেয়ে বড় ভক্ত হচ্ছে পরীক্ষিত মহারাজ, যাকে সাপের কামড়ে মরতে হলো। হ্যাঁ, 7 দিন ভাগবত পাঠ শোনার পরেও এই হচ্ছে রেজাল্ট।
সাপের কামড়ে মৃত্যু। তো এইভাবে ভক্তের বিচার হয় না। ভক্তের বিচার হলো সাপে কামড় দিয়েছে কিন্তু ব্যথা পাইনি, এটা হচ্ছে ভক্তের বিচার। আমি যদি জেলের মধ্যে থেকে আনন্দে থাকি, আরে কৃষ্ণের জন্মই তো হলো জেলে, বসুদেব দেবকী তো জেলেই ছিল, জেলে থেকেও যদি আনন্দে থাকি সেটাই ভক্তি। সে যদি কোনো ওনার যদি প্রাপ্য থাকে কর্ম অনুসারে, কারণ কর্ম থেকে ভক্ত চট করে ছুটি পায় না, কিছুটা তো ভুগতে হয়। গলা কাটা যাওয়ার কথা, আঙুল কেটে দেয় কৃষ্ণ। পাপের ফলে আমার গলা কাটা যাওয়ার কথা, কৃষ্ণ সেটাকে আঙুল কেটে দেবে। আঙুল কেটে দিলেই কৃষ্ণ নাই, ভগবান নাই, এগুলি। আচ্ছা প্রভু, আরেকটা কোয়েশ্চেন ছিল, হুম। বলছিলাম যে আমরা তো পরে জেলখানাতে এসেছি, কে আমরা? আমরা পরে এসেছি, হ্যাঁ সৃষ্টির আগেও আমরা ছিলাম, হ্যাঁ। তা আমরা গোলকে যাওয়ার পরে যদি আমাদের ওখানে আবার অপরাধমূলক কাজ হয়ে যায়, তা আবার এই জেলখানাতে ফিরে আসবে? শোনো, একটা বাচ্চাকে যদি একটা মোমবাতি এগিয়ে দাও, জ্বলন্ত মোমবাতি, বাচ্চাটা কি করে? প্রথমবার কি করে? হাত দেয়, তারপরে হাত পুড়ে, তারপরে তুমি আবার একটা মোমবাতি জ্বালিয়ে ওর কাছে নিয়ে যাও, ও পালাবে কেন? ঠিক তেমনি কৃষ্ণ তোমাকে এখান থেকে সেদিনই নেবে যেদিন তুমি ছেড়ে দে মা কেঁদে বাঁচি ফিলসফি তোমার ভিতরে প্রবেশ করবে, সেদিনই কৃষ্ণ তোমাকে এখান থেকে নেবে, তার আগে নেবে না। যতক্ষণ তোমার ছেড়ে দে মা কেঁদে বাঁচি মনোভাবটা না আসছে, ততক্ষণ ভোগ করো, ভোগ করো। তোমার 1 লক্ষ বছর দরকার, আমি তোমাকে 1 কোটি বছর দেব, ভোগ করো। না, ওইখানে গেলে আর অপরাধ কি করে হবে? কারণ তুমি একটা দেখো, এই জগতে দেখো, যখন বাবা মার একটা সন্তান মারা যায়, সেদিন তাদের মনোভাবটা কীরকম থাকে? বাবা মার যখন সন্তান মারা যায় সেদিন তাদের মনোভাবটা কীরকম থাকে? সারা বছর তো সেরকম থাকে না, সেদিন যেরকম থাকে। ঠিক তেমনি গোলকে গেলে তুমি কৃষ্ণের চিন্তায় তন্ময় হয়ে যাবে, তখন তোমার এই জগতের কথা তোমার মনেই পড়বে না। এই জেলটা না বানালে তো এটা বোঝাও যেত না গোলকের ইয়েটা, ওই জন্য এই জেলটাও জরুরি ছিল। এখন বোঝা যেত কি যেত না সেটা বড় কথা নয়। তুমি অপরাধ করেছো, তোমাকে এখানে শাস্তি দেওয়া হবে এবং তোমাকে সংশোধন করা হবে। শাস্তি দেওয়ার উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়। বাবা যখন সন্তানের গালে চর মারে, চর দেওয়াটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এটা হচ্ছে উদ্দেশ্য। তো কৃষ্ণ যখন তোমাকে চর দেয়, বুঝবে তোমার ভালোর জন্যই চর দিচ্ছে। শাস্তি মানে চর দেওয়া, আর কিছু না। আরেকটা কোয়েশ্চেন ছিল প্রভু, চাতুর্বর্ণ তো ভগবানেরই সৃষ্টি, হ্যাঁ। যেটা পড়েছি, হ্যাঁ, তো উনি এখানে এটা সৃষ্টি মানে কি জন্য করেছেন? কারণ দেখো সবার কর্ম সমান নয়। হ্যাঁ, কেউ বেশি পাপ করেছে তাকে শূদ্র হতে হবে, কেউ মাঝামাঝি পাপ করেছে তাকে বৈশ্য হতে হবে, আরেকটু পুণ্যবান তাকে ক্ষত্রিয় হতে হবে, আরেকটু পুণ্যবান তাকে ব্রাহ্মণ হতে হবে। পুণ্য অনুসারে ভগবান এই পুণ্য আর পাপ অনুসারে ভগবান এই 4টা শ্রেণী ভাগ করেছেন। যারা তারও থেকে পাপী তাদেরকে বলা হয় অন্তজ, তার শূদ্রেরও নিচে। কিন্তু উত্তম কুলে জন্ম নিয়েও যারা মদ মাংস সবই খাচ্ছে, আর শূদ্র কুলে যারা কৃষ্ণ ভক্তি করছে, হ্যাঁ, সে তো আমার কর্ম হয়েছে, আমি সুযোগ পেয়েছি, ডাক্তার পরিবারে জন্ম হলো, আর আমি পড়াশোনা করলাম না। যেমন প্রভুপাদ বলছেন যে কলকাতা হাইকোর্টে, প্রভুপাদের আমলে কলকাতার হাইকোর্টের বিচারপতির একজন সন্তান এক বেশ্যার প্রেমে পড়ে সে পড়াশোনা ছেড়ে সে শেষ পর্যন্ত রিক্সা চালালো। বলছে আমার প্রভুপাদ বলছেন আমার জীবনে দেখা ঘটনা যে হাইকোর্টের প্রধান বিচারপতির সন্তান রিক্সা চালক হয়ে গেল। হ্যাঁ, ওই ছোটোবেলাতেই এক বেশ্যার প্রেমে পড়ে গেছিল, তার আর পড়াশোনা হলো না, তো বাধ্য হয়ে, বাবাও তাকে সম্পত্তি দেয়নি, বাধ্য হয়ে সে রিক্সা চালিয়ে সংসার চালিয়েছিল। কথাটা বুঝেছ? তো এইভাবে কর্ম অনুসারে জীবের গতি হবে। ঠিক আছে? হ্যাঁ, তুমি মুখ্য প্রাপ্তি হলেও যদি কৃষ্ণ সেবার সুযোগ না পাও, মুখ্যের কোনো দাম নাই। আর পুনর্জন্ম হলেও যদি কৃষ্ণ সেবার সুযোগ না পাও, পুনর্জন্মের কোনো দাম নাই। টার্গেট হচ্ছে কৃষ্ণ সেবা। ওদের ইয়েতে আমরা চলবো না।
জগন্নাথের সেবা করে মাছ টাছ খাচ্ছে, তারা তো জগন্নাথের সেবার সুযোগ পরজন্মে পাবে না। আমি গেছিলাম সাক্ষী গোপালের মন্দিরে, একটা লোক এসছে আমাকে, বাবু আপনাকে মন্দিরটা ঘুরে দেখাই। মুখের থেকে মুখের থেকে মদের গন্ধ, মুখের থেকে মদের গন্ধ। তুমি কি ভাবছো পরজন্মে সেই মন্দিরের ধারে কাছে তার জন্ম হবে না? এমন জায়গায় জন্ম হবে সাক্ষী গোপাল না আমি শুনবে না, বুঝেছো? আমি পুরী গেছিলাম, তো আমি শুনেছি ওদের এটাই নাকি প্রথা, এটাই রীতি, এই প্রথা হোক, প্রথা হোক, ওরা এটাকেই মেনে চলে, এটাকেই বিশ্বাস করে। করুক। এই জন্য তো এখন এটাকে মেনে চলে শ্রীমৎ জয়পতাকা মহারাজকে ঢুকতে দেবে পুরী মন্দিরে? তাহলে তুমি কি এটাকে মনে করো সঠিক? সঠিক মনে করো? হ্যাঁ, তাহলে ওদের সব কথাই সঠিক কেন মনে করবো? বুঝেছ? শাস্ত্র সাধুগুরু শাস্ত্র দিয়ে দেখতে হবে, সাধুগুরু শাস্ত্র একটা দিয়ে বিচার করলে হবে না, ঠিক আছে? যারা পা নাচানোর স্বভাব আছে তারা পা নাচানোটা বন্ধ করে। পানিপাদ চপলতা শাস্ত্র নিন্দা করা হয়েছে, পানিপাদ চপলতা। হ্যাঁ বলো। এটা তোমার উপর নির্ভর করছে। এই জন্য তো একটা প্রার্থনা আছে, দিয়মানং ন গৃহ্ণাতি বিনা মৎসেবনং জানা। হে কৃষ্ণ, আমি যদি তোমার সেবার সুযোগ না পাই আমাকে মুক্তি দিও না। প্রার্থনা, ভক্তের প্রার্থনা। কিন্তু ভগবান তো সাযুজ্য মুক্তিটাও তো ইনক্লুডিং করেছে। সাযুজ্য মুক্তিতে তো সেবার সুযোগই নাই। এই জন্য ভক্তরা সাযুজ্যনা লয় ভক্ত, সাযুজ্যনা লয় ভক্ত। ভক্ত তো সাযুজ্য মুক্তি চায় না, কারণ এখানে সেবার সুযোগ নাই। না, সেবার সুযোগ না পেলে গোলকে যাবেই না, মুক্তি দিলেও নেবে না, রিফিউজ করবে। সেবার সুযোগ না দিলে গোলকে যাওয়ার চান্স পেলেও সে যাবে না। কথাটা বলছি? হ্যাঁ, আমাকে সেবার সুযোগ দিতে হবে। হ্যাঁ, যখন আমাদের মায়াপুর থেকে কাউকে অপছন্দ করে যে তাকে রাখা যাবে না, প্রথম কি করে জানো? তোমার কোনো সেবা নাই, তো থাকো মন্দিরে, থাকো, প্রসাদ পাও, জপ করো, তোমার কোনো সেবা নাই। সে 1 মাস 2 মাস থাকে, কোনো সেবা নাই, সে পরে নিজেই পালিয়ে যায়। সেবা কেড়ে নেবে, সব কেড়ে নিল তোমার। কথাটা বুঝেছ? সেবাটা হলো আসল সেবানন্দ, প্রেমানন্দের থেকেও বড় সেবানন্দ, বুঝেছ? হ্যাঁ, বল প্রভু যেন কি মিনমিন করছিলেন? হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন উত্তর হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আশা করি। বলছি এরকম কি কোনো নিয়ম আছে যে 50 বছর ঊর্ধ্বে ব্রহ্মচারী বা এরকম কিছু পালন করতে প্রভুপাদ কি এরকম কিছু বলেছে? পঞ্চাশোর্ধ্বং বনং ব্রজেত, এটা সবার জন্য নয়। শূদ্র সে সারা জীবন গৃহস্থ থাকবে, শূদ্র। বৈশ্য সে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচারী এবং তারপর সারা জীবন গৃহস্থ, বৈশ্য। ক্ষত্রিয় 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচারী, 50 বছর বয়স পর্যন্ত গৃহস্থ, তারপরে সে বানপ্রস্থ। 3টা আশ্রম। ব্রাহ্মণ 4টাই হতে পারে। ব্রাহ্মণ 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচারী, 50 বছর বয়স পর্যন্ত গৃহস্থ, 50-এর পরে বানপ্রস্থী, 75-এর পরে সন্ন্যাস। ব্রাহ্মণ 4টা আশ্রমই নিতে পারে। ক্ষত্রিয় 3টা আশ্রম নিতে পারে, বৈশ্য 2টো আশ্রম নিতে পারে, শূদ্র 1টা আশ্রম নিতে পারে, তার নাম গৃহস্থ। হ্যাঁ, কর্ম অনুসারে, সবই তো কর্ম অনুসারে। আরে সুজা, এটা বেশি কঠিন কিছু না। তুমি একজনকে বলবে বাবু সন্ন্যাস নেন, আরে এসব আমার দ্বারা হবে না, হয়ে গেল। তো এখানেই মিটমাট হয়ে গেল যে সে ব্রাহ্মণ স্তরে আসতে পারেনি। কথাটা বুঝেছ? এটা কঠিন কিছু না। হ্যাঁ, তার মানসিকতাই হবে না। তুমি যদি তাকে বলো আপনি সন্ন্যাস নেন, আরে দূর দূর, না, তার মানসিকতাই হবে না। সেখানেই বোঝা গেল যে সে, যেমন বলা হয়েছে, সারা জীবন সে গৃহস্থ থাকবে। বলাই হয়েছে সে যদি সারা জীবন গৃহস্থ থাকতে ভালোবাসে, এই ভালোবাসাটার দ্বারাই প্রমাণ হয়ে যায় সে কি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র। বোঝা গেল? কঠিন কিছু না। আর কোনো প্রশ্ন? বলো।
মানসিক লেভেলে ভক্ত না হলে তো তুমি মিথ্যাচার শৌচ্যতে, হ্যাঁ, যে মানসিক লেভেলে ভক্ত নয় সে তো মিথ্যাচারী। হ্যাঁ, যে আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচ্যতে। হ্যাঁ, কর্মেন্দ্রিয়ানি সংযম যে আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচ্যতে। যে বাইরে থেকে সাধুগিরি করে ভেতরে ভেতরে বিষয় চিন্তা করে ভোগের চিন্তা করে সে হচ্ছে মিথ্যাচারী, ভণ্ড। বুঝা গেল? মনটা আগে ঠিক করতে হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, বলো। আপনি ক্লাসের দিকে বললেন যে আমি মানে প্রভুপাদ যে ওটা নিউ ইয়র্ক নামটা দিলেন, হ্যাঁ। সে ওটা তো হিস্ট্রি জানতেন যে মানে নিউ বৃন্দাবন যেটা নামটা বললেন, হিস্ট্রি জানতেন যে নিউ ইয়র্ক এটা নাম রাখা হয়েছে। তো ভক্তদের দিকে কি ম্যাটেরিয়াল নলেজটা রাখাও মানে দরকার জরুরি? ভক্ত সব জানে, সব জানে, ভক্ত সব জানে, না জানার ভান করে থাকে। বুঝেছ? আচ্ছা, এবার তুমি অনেক প্রশ্ন করেছো, এবার আর কার প্রশ্ন বাসনা আছে? না থাকলে আমি জাগৃতির কাছেই ফিরে আসবো। কে? হ্যাঁ, বলছি সরস্বতী গোস্বামী ঠাকুর তো ওনার গুরুদেব তো অপ্রকট হয়ে গেছিলেন যখন উনি সন্ন্যাস নেন, হ্যাঁ, তো সেই ব্যাপারে আমি জানতে চাই। হ্যাঁ, উনি তো ছবির কাছে সন্ন্যাস নিয়েছিলেন, ছবির কাছে সন্ন্যাস নিয়েছিলেন। তো সেই সময় অনেক জল্পনা কল্পনাও হয়েছিল ব্যাপারটা নিয়ে। হয়েছিল, কিন্তু দেখো সবার জন্য এক নিয়ম নয়। ওনারা যে স্তরের ভক্ত ওনারা এসব করতে পারেন, তুমি আমি পারবো না। নেক্সট, আর কিছু জাগৃতি, আর কিছু আছে বলো। তবে আমাদের কি করা উচিত? কৃষ্ণের মানে কৃষ্ণ যে क्या बोलते हैं कृष्ण रिलेटेड जितना टॉपिक है उसको हम लोग को ग्रहण करना चाहिए या फिर मटेरियल भी नॉलेज रखना चाहिए? हम लोग क्या करें? মেটেরিয়াল নলেজ যদি প্রভুপাদ যদি ইংরেজি না শিখতেন তাহলে বিশ্ব কাঁপাতে পারতেন না। তিনি তো সব বই লিখলেন ইংরেজিতে, তার জন্য প্রভুপাদকে ইংরেজি শিখতে হয়েছে। কথাটা বুঝেছে? প্রভুপাদ তো সব জানতেন, হ্যাঁ, রান্না বান্না থেকে শুরু করে সব জানতেন। কথাটা বুঝেছে? তো ভক্ত হচ্ছে এক্সপার্ট, সব ব্যাপারেই এক্সপার্ট। হ্যাঁ, প্রভু তাহলে মানে আমাদের মেন্টালিস্টিক ওয়ার্ডটা ঠিক না থাকলে আমরা স্পিরিচুয়ালটা কোনোদিন ঠিক রাখতে পারবো না? না, জগন্নাথ দাস বাবাজি তিনি তার নিজের নাম সই করতে পারতেন না, বৃন্দাবনের গোপীরা লিখতে পারতেন না, পড়তে পারতেন না। দেখো, মেটেরিয়াল কোয়ালিফিকেশন ছাড়াও ভক্তি হয়, কিন্তু মেটেরিয়াল কোয়ালিফিকেশনকে ভক্তিতে ইউজ করা যায়। মানে ভক্তিটা নিজে মানে পরিপূর্ণ, কিন্তু পরিপূর্ণ। ম্যাটেরিয়াল কোয়ালিটি থাকলে কৃষ্ণের সেবাতে লাগানো। সেবাতে লাগানো যায়। ঠিক আছে। হ্যাঁ, বলছি রামের গুরু হচ্ছে বশিষ্ঠ মুনি, হ্যাঁ, শ্রীকৃষ্ণের গুরু হচ্ছে শঙ্কর মুনি, হ্যাঁ। আর প্রভুপাদের গুরু আমাদের জয়প্রকাশ। শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আচ্ছা, আর কারো কিছু নেই প্রশ্ন? তাহলে রাখছি। হ্যাঁ, বলো। ভগবান যে গীতায় বলেছে অহম সর্বস্ব প্রভু, তাহলে এই যে জড়জাগতিক যে শিক্ষাটা ভগবান তো জানতে সব কিছু ভগবান থেকে আসছে, এমনকি তুমি যে মলমূত্র ত্যাগ করো সেই মলমূত্রটাও ভগবান থেকে আসছে। মানে শরীরে পাচ্ছে না, সেটা তৈরি করে। কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই তুমি যদি বলো যে শূন্য থেকে 100 গ্রাম মলমূত্র তৈরি করুন, শূন্য থেকে পারবে? পারবে না। তো মলমূত্রটাও ভগবানের সৃষ্টি। ঠিক আছে, ওকে, রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শ্রী শ্রী ভক্তিরসামৃত সিন্ধু কি, শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমা।